নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম বাবা? নিজের স্ত্রী কি বললাম? নিম পাতা। নিজের স্ত্রী হলো নিম পাতা। নিম পাতা খেলে মিষ্টি লাগে না টক লাগে? নিজের স্ত্রী হলো নিম পাতা। যদি ভিতরে সুগার থাকে, সুগার যদি থাকে, তিতো খেলে সুগারটাকে একটু কমে যায়। বুঝতে পারেন? সুগার মানে গন্ডগোল, বদমাইশি, রোগ সুগারের কথা বলিনি। নিজের স্ত্রী হলো নিম পাতা, সুগার থাকলে কমে যাবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবে সুগার বাড়বে। ও বাবা রাগ করো না, বা অতি বাস্তব কথাটাই বললাম। ওরে দুনিয়া, আল্লাহর দুনিয়াতে আর শয়তানের চক্রে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে মজা বেশি, হারাম বস্তুতে মজাই নেই। উদাহরণটা দেবো? আর বলুন দেবো কিনা বলুন? আবার বলছি, তাহলে আমার ওয়াজ বুঝতে হবে বাবা। শয়তানের চক্রে, শয়তানের চক্রেতে, শয়তানের চক্রে হারাম বস্তুতে মজা বেশি, হালাল বস্তুতে মজা কম। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে অধিক মজা। এবার উদাহরণটা দিয়ে দিচ্ছি, বাড়ি থেকে চিন্তা করবেন। নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী হালাল বস্তু, ঠিক না বেঠিক? নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, 4টে বাচ্চা হয়ে গেছে বলে আর তারা ভালো লাগে না। কাজের মেয়েটা দেখতে অত সুন্দরী নয়, তার পেছনে পড়ে আছে। এই জন্য কথাটি বলেছিলাম, ভাঙতে চাইছিলাম না, তবু একটু ভেঙে দিলাম। না ভাঙলে তো বুঝতে অসুবিধা হয়ে যেত। চলো না, গিয়ে যাচ্ছি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীর পরিচয় কি? নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সামনে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে। 2 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারীর ব্যবহারে তার স্বামী হকের উপরে নারাজ থাকে। 3 নাম্বারে বলল, ওই নারী জাহান্নামী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। অনেক মা বোন আছে দেখবেন, বাড়িতে যখন থাকে ভালো সাজুগুজু করে থাকে না, বাইরে যখন বেরোয় তখন দেখবেন সুন্দর করে অন্য লোককে দেখানোর জন্য বেরোয়। মা বোন অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন, স্ত্রী যদি স্বামীর জন্য সাজে আর স্বামী যদি দেখে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। শুধু তাই নয়, জাহান্নামী নারীর পরিচয় কি? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হয়ে যায়। শুধু তাই নয়, স্বামীকে রেখে দিয়ে কি করে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, মা, জীবনে স্বামীকে ছেড়ো না। এমন একটা সময় আসবে স্বামী ছাড়া তোমার পাশে কেউ থাকবে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বাম্মা বেঁচে আছে, বাম্মার কথায় ওঠে আর বাজে, স্বামীর মূল্য দেয় না। ছেলে মেয়ে বেঁচে আছে, ছেলে মেয়ে দেখবে, খবরদারে আশা করো না। এমন একটা দিন আসবে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত। কোরআন বলছে, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। সূরা রুমের মধ্যে আল্লাহ বললেন, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসাকে দয়ায় পরিণত করে দিয়েছি। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আরেকটা বলা হয়েছে, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যারা যে মেয়ে রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মা, খবরদার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। এই অনুরোধটুকু রইল। স্বামীকে মূল্যায়ন করতে শিখুন, স্বামীকে ভালোবাসুন। স্বামী হলো আপনার কি, পরে বুঝতে পারবেন। এবার আসছি, জাহান্নামী নারী হলো জান্নাতি নারীর পরিচয় কি? ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সামনে যখন কথা বলে মাথা নত করে, চোখটা নিচু করে, মুচকে হেসে, কমল সুরে, ভালোবাসার নজরে তার স্বামীর দিকে তাকায় আর কথা বলে, নরম ভাষায় কথা বলে। আর তার কথা শুনে স্বামী যদি খুশি হয়ে যায়, ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি হকের উপরে বলে, আল্লাহ, আমি আমার স্ত্রীর উপরে খুশি ছিলাম, আল্লাহ রাসূল বলেন, ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। শুধু তাই নয়,
এতক্ষণ আপনাদের কাছে আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে, নবীদের পরিচয় সংক্ষিপ্তভাবে দিয়েছি। এবারে শেষ আমাদের পরিচয়টুকু দিই। আমাদের পরিচয় হলো কি জানেন? আমাদের পরিচয় হলো মাত্র দুটি। কটি বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? দুটো জিনিস। এই দুটো জিনিস ঠিক করুন। দুটো জিনিস কোরআনে বলছে, আমি বলিনি। ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সলিহান, 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওমাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্টেজ? যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে, ওয়া ইয়ামাল সলিহান, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। এই ভালো কাজের মধ্যে সমাজ সেবামূলক কাজ তো রয়েছে। এক কথায় আমি সহজে বলে দিলাম বাবা, শর্টে উত্তরটা দিয়ে দিলাম। এক নাম্বার হলো ইউমিন বিল্লাহি, মাই ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে নেক কাজ করে যাবে, ভালো কাজ করে যাবে। কোরআন জানিয়ে দিয়েছে, মানা আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ভালোবাসবে, আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আল্লাহ পাক তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে এটা ইহকালে, পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, পবিত্র কোরআনের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা 100% আল্লাহকে ঈমান আনবে, আল্লাহর উপরে 100% ঈমান আনবে, ওয়া ইয়ামাল সলিহাত ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজগুলো করে যাবে, পৃথিবীতে যত ভালো কাজ আছে ভালো কাজগুলি তারা করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস তাদের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম। উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করতে যাবেন না, এই অনুরোধটুকু রইল। দুটো কাজ করুন আপনি, 100% ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন 100%। প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে করবেন। কোরআন বলছে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে কি? ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে কোন কাজ তুমি যখন করবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোন কাজ করতে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামো। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোন কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার হায়াত, আপনার মউত কার জন্য হবে? জোরে বলুন। কোরআন বলছে, কুল, নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ওমাহিয়ায়া, আমার হায়া, ওমামাতি, আমার মৃত্যু, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয়, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুলে যেও না, একটা উদাহরণ দিয়েছিলাম তাদেরকে, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, সর্বপ্রথম কি ফেলে জানেন? তার হাতের লাঠিটা ফেলে দেয়, ঠিক না বেটি? অন্ধ লোক যখন চোখে দেখতে পায় কি হয়? সর্বপ্রথম কোনটা ফেলে? ওর হাতের লাঠিটা ফেলে দেয়। কিন্তু ওর হাতের লাঠিটাই ওকে বাঁচিয়ে, মানে ধরে ধরে ও চলেছিল এতদিন। তো এটা যেন করো না। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বসিরহাটের মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই বসিরহাটের জমিনে এমন একজন মানুষের আগমন ঘটেছিল, বাংলার বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই বসিরহাটের জমিনে খুব বড় বড় আলেমের জন্ম, যাদের সঙ্গে আমি, যাদের সোহবতে অনেক বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, তাদের মধ্যে কয়েকজন ইন্তেকাল করেছেন। আপনার কি বলবো, ইলিম বক্স সাহেব বলে একজন ছিলেন, মরহুম আল্লামা ইলিম বক্স সাহেব। তারপরে মরহুম আল্লামা আবুল হোসেন সাহেব বলে একজন ছিলেন, নেওরাতে বাড়ি ওনার ছিলেন, তিনি ইন্তেকাল, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম গোলাম মাওলা বলে একজন আলেম ছিলেন, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম বেশ কিছু বড় বড় আলেমদের আগমন ঘটেছেন, তাদের সঙ্গে টুকটাক ওয়াজ নসিহত করেছি। আর এখনো এই বসিরহাটের জমিনে, বসিরহাটের এলাকায়, উত্তর 24 পরগনায় অনেক বড় বড় আলেম আছে বাবা, যাদের সঙ্গে
আমি এখনো টুকটাক ওয়াজ নসিহত করি, তারাও ইসলামের খিদমত করছেন। আল্লাহ তাদেরকে কবুল করুক, তার সাথে সাথে এ হতভাগাকেও যেন আল্লাহ কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা আসুন, তাই আমি মিডিয়াদের বলছি, বাবা এটা একটু সাবধানে, বাবা এটা মাথায় রেখো। চলো, আমার বক্তব্য শুনতে গেলে সর্বপ্রথম আপনার ব্রেন থেকে একটা জিনিস সরাতে হবে। সেটা কি জানেন? ধর্মের গোলামিপনা। ধর্মের গোলামিপনাটা কি আপনাদের একটু খুলে বলি। আমরা অনেক সময় কি করি জানেন? আমি বেশ কিছু হাই স্কুল কলেজ টলেজে লেকচার দিতে যাই, তো লেকচার দিতে গিয়ে কথাগুলোকে বলতে হয় আমার। আপনাদের বলে নিই, প্রথম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? আপনারা কি জানেন? হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। উদাহরণটা দেব, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। শুনে নিন, ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা? এখানে অনেক মানুষ বসে আছেন যার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। শোনো মাইন, এক্সকিউজ মি, আপনি আপনার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানেন না, এটা আপনার জানা দরকার। আপনার ব্লাড গ্রুপটা কি? ব্লাডের 4টে গ্রুপ আছে, এ, এ, বি, এই সি নয়, অনেকে জানে না, সি বলে ফেলে। এ, বি, এ, বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা সকলে আদমের সন্তান, ঠিক না বেঠিক? এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। কোরআন বলছে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন যার উপরে এসেছে তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, তিনি কাদের নবী? কুল কায়নাতের নবী। রেফারেন্সটা কোথায় আছে? কোরআনই আছে। 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নাই। কুল ইয়া আইয়ুহান নাস, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। শুধু তাই নয়, কোরআন আরো বলছে 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হাজ, আই আম্বিয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বাপরে বাপ, এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। এই রাহমাতুল লিল আলামিন, এইটুকুর আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনা। ব্যাস, চলো। এজন্য আপনাদেরকে বলি, আমার বক্তব্য শুনতে এসে আপনি ব্রেনটাকে হ্যাং করে বাড়ি যাবেন না। এখানে একটু বসে কথাগুলো মূল্যায়ন করুন এবং আমার কথার একটু মূল্য দিন, এইটুকু আমি আপনাদের কাছে চাইছি। আর কথাগুলো নিয়ে একটু ভাবুন, লোকটি কি বলতে চাইছে, কি বার্তা দিতে চাইছে, কি মেসেজটা দিতে চাইছে, ফিডব্যাকটা কি চাইছে। অনুরোধ করে বলছে, চলুন এগিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন, আল্লাহ। তার পরিচয় কটা? কটা? 4টে। তিনি নিজেই বলছেন, কি বললাম? কুল নয়, কুল। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য, মনে রাখবেন। এরকম কিছু ভুল হয়,
উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। ইংরেজিতেও আছে, বাংলাও আছে, আরবিতে আছে। কটা বলবো আপনাকে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, ওয়ানহার, এই গলার ভেতর থেকে হাইটা উচ্চারণ হবে, হাই অতি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি নামাজ পড়তে গিয়ে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো? আরো দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। বাচ্চারা জানে না আসলে, বাচ্চারা না ওরা একটু বুঝতে পারে, ওই ইউটিউব দেখে দেখে না বহুত পাচ্ছে। এইসব বাচ্চারা যে হাসছে না, এসব নরমালের বাচ্চা নয়, সব সিজারের বাচ্চা। এখন সব সিজারই হচ্ছে, নরমালের বাচ্চা কমই হয়। যাই হোক, চলো একটু হাসির ছলে কথাগুলো বলি মাইন্ডটা ফ্রি করার জন্য। বাপেরা, আমি বক্তব্য করতে একটু হাসির ছলে কথা বলি, আপনারা খারাপ মাইন্ড নেবেন না। এই বক্তব্যের মাঝে একটু হাসির ছলে কথা বলি বলে যেন তুচ্ছ তাচ্ছিল্য নেবেন না বাবা, এর মধ্যে একটু গুরুত্ব থাকবে। চলো চলো। তাই আল্লাহ বললেন, আরেকটা দেখেন উচ্চারণ করে বলে দিচ্ছি আপনাদের। এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান ওরে কি বলেন? এই তো ভুল হয়ে গেল, সেহেরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? দন্তস্বয় একার নয়, দন্তস্বয় আকার। এই হলো তো। আচ্ছা চলুন দেখি, সেহেরি আর সাহারির পার্থক্যটা কি? সিনে জেদ দিলে সিহরুন মানে হলো জাদু করা, কোরআনে আছে হাদা সিহরুম মুবিন, সিহরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? যারা বলুন। তাহলে জলসা দেন কেন? এই ভুল সংশোধন করানোর জন্য, ঠিক না বেঠিক? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। এক নাম্বার, অজানাকে জানা, কি বললাম? 2 নাম্বার, ভুল সংশোধন করা, কি বললাম? 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাপ দুটো ল নিয়ে তো টুকটাক পড়াশোনা করেছি, তাই বাস্তবটাই বলছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কিতাব, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন এমন এক কিতাব, কল্পনা করতে পারবেন না। একটু ধৈর্যের পরিচয় দিন, তবে আমার বক্তব্য শুনতে একটু টাইমের ব্যাপার আছে। চলো চলো, এবার আসছি সাহারুন আর সেহরি। বুঝতে পেরেছেন তো? ভুলটা ভাঙলো। তাহলে রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলবেন? জোরে বলুন। চলো চলো, আর টাটকা ভুল বেরোচ্ছে, দেখুন টাটকা ভুল, রাগ করবেন না। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। কি দেয়? তালাক দিয়ে দেয়, তাই না? বাবা, শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। আরে বাবা, বউ যাবে না, আমি বসে আছি, চিন্তা নেই। অনেকে ভয়তে বলতে পারছে না, চিন্তা নেই। মুরব্বীরা হয়তো অনেকে টেনশনে আছেন। আমারও সব পেকে গেছে জানেন, মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে, বুঝতে পারছেন না? সব সাদা। যাই হোক বাবা, তারপরে এখানে আবার দেখা হয়ে যাচ্ছে মনে হয় সাদা কিছুটা। তো চলুন, শব্দটা কিন্তু তালাক বলবেন না, তলাক। আচ্ছা চলুন দেখি ওর বানানটা কি, উচ্চারণটা কি, মানেটা কি। ওর আরবিতে উচ্চারণ হলো, আরবি বানান হলো তোয়েল আমালি কফ, তলাক। বাংলা উচ্চারণ হলো তয় বয় লয়াকার কফ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি কফ, তয়াকার লয়াকার কফ। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি, ঠিক না বেটি? চলো, এই কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। তালাক শব্দটা কোরআনে মাত্র এক জায়গায় আছে, এক জায়গায়। টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক, আর বাকি সব জায়গায় তলাক। বলে দিচ্ছি, এটা হিফজ কোরআন শরীফ তো ভাই, এটা দেখাতে সুবিধা হবে। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা
14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15, আল কোরআন। আল্লাহ নিজেই বলছেন, ভাই দেখেন তো কি আছে, লিউনজিরা ইয়াউমা তালাক আছে না বাপ? হ্যাঁ, এটা কি তে না তোই? এই দেখেন হয়েছে বাবা। এই জন্য আলেমের ওয়াজ শুনুন বাবা মার, অনুরোধ করে বলি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাস, সেও সরকারি চাকরি করে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন। প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাসে গিয়ে, ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। আর ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। বিটুইন হার ডিফারেন্স, অনেক পার্থক্য বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি, একটু কথাগুলো একটু চিন্তা করুন, ভাবুন। চলুন এগিয়ে যাই। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বললেন। ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আবার দেখেন, বাংলা অনেক শব্দ আছে। বাংলায় আছে জ্বালা, বর্গিন জয় করলে একটা জ্বালা, বর্গিন জয় বাই করলে একটা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। ঠিক না বেটি? কমল, কমল, কৌকার মোলা কমল, কমল অকমল। কৌকার মোলা কমল মানে নরম। আমরা বলি না কমল হৃদয়ের মানুষ, নরম দিলের মানুষ। আর কমল কমল মানে পদ্ম ফুল, দুটোই কমল। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানে পার্থক্য মাথায় যেন ঠিক থাকে। আল্লাহ বললেন আল্লাহর পরিচয় কি 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো। আওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। চলো, আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। কি বললাম বাবা? আল্লাহ হলেন একক, আল্লাহ আহাদ, ওয়াহিদ নয়। আচ্ছা চলুন, ওয়াহিদ আর আহাদের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্সটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আর আহাদুন মানে এক, যার দুই হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এ মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কয়জন? তোমার আল্লাহর ছেলে মেয়ে কে? ইত্যাদি 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 প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ পাক এই সূরাটির মধ্যে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল এলেন, এই সূরাটি নাযিল হলো। নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন। ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়। এই দেখ কারবার, দেখ কেউই নেই। কি বললাম? একটু বলেন না, উচ্চারণ করেন। কেউই নেই, কেউ নয়, কেউই নেই। আচ্ছা কেন এই কথাটা এতবার বারবার বলছি বলুন তো? নিশ্চয়ই কিছু রহস্য আছে না? চলুন রহস্যটা বলে দিই। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, আদার্স কেউ নেই। ঠিক না বেঠিক? তা আসুন আরবিতে একটু ব্যাখ্যাটা করি কোরআনের আয়াত দিয়ে। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, নাবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ করলেন কি, কাপটাকে মফউল অবজেক্টকে আগে করে দিলেন, কর্মটাকে আগে করে দিলেন, দিয়ে কি বলছে শুনুন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা না বাবা?
হ্যাঁ? আচ্ছা, ইয়াকা নাবুদুর মানে কি? ইয়াকা নাবুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন ব্যক্তি যদি মনে করে ওই আয়াতের আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। অনুরোধ করে বলি বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হবে গো বাবা। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে। এত সহজ জিনিস নয় বাবা ওয়াজ করা। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেল, ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে কোনোদিন রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেরা একটু মাথায় রাখুন। আচ্ছা, যে সূরাটি এখনই পড়লাম আপনাদের কাছে, সূরা ইখলাস, তাই তো নাকি বাবা? আচ্ছা, এই সূরাটা আপনাদের মুখস্থ নেই? তা আবার পড়লাম কি করতে? শুনেন, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কবার 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। বাড়ি থেকে ভাবতে। এজন্য মোনাজাতের আগে আমরা কি বলি? একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ। এই জন্যই বলি গো বাবা, এমনি বলি না, এর অনেক অনেক কারণ আছে। চলে এবার আসছি, আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। তো মোট পৃথিবীতে নবী এসেছেন, রসুল এসেছেন অগণিত। তবে একটা সংখ্যা ধরা হয় 1,24,000 নবী। কত কত কত? এগুলো নবী, 1,24,000 নবী। আর রসুল এসেছেন 313 অথবা 315। ক্লিয়ার? তো এই কোরআনুল মাজিদে মোটে 25 জন নবী রসুলের নাম আছে। তাহলে আর নবী রসুল গুলো গেল কোথায়? মোটে তো 25 জনের নাম আছে, আর গুলো গেল কোথায়? তাহলে আর গুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না বাপ, এর ব্যাখ্যাগুলো পড়তে হবে। এর আগে যে কিতাবগুলো এসেছে সঠিকগুলো পড়তে হবে। চলুন, এর আগে কি কি এসেছে একটু বলে দিই। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কত কত কত? 104টা। তার মধ্যে 100টা হলো ছোট ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাজিল হয়েছে। ঠিক আছে, কত পারা জানেন? 1000 পারা। কত? 1000 পারা। ওই তাওরাত কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরেকটি কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাবটির নাম হলো জবুর কিতাব। নবীটার নাম হলো দাউদ নবী। দাউদ নবীর ছেলের নাম হলো সুলাইমান নবী। দাউদ নবীর উপরে কিতাবটি পাঠিয়েছিলেন জবুর কিতাব। সেটা কবে এলো? ওই রমজান মাসের 12 তারিখে। আর জবুর কিতাব হলো 150 পারা। মুসলমান টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলেন আপনারা না? কেন এই মেন্টালিটি কেন আপনাদের? আপনারা ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন, কোনটা আগে ঠিক করুন। যদি ওয়াজ শুনতে চান তাহলে আমার সঙ্গে একটু কথা দিন, আর আওয়াজ যদি শুনতে চান বাবা ডবল এম এ পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না তো। একটা কেসা ধরছি, ঘটনা ধরছি, শুধু মক্কা, নবী মক্কা থেকে মদিনায় যাবে 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে, শুধু মক্কা থেকে মদিনায় যাবে। চিন্তা নেই বাবা, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াইতো বাবা, তো বাস্তবটাই বলছি। আর যদি ওয়াজ শুনতে চান একটু আমার সঙ্গে একটু কথা দেন। কি বাবা অসুবিধা হচ্ছে? তো একটু কথা বলতে অসুবিধা কি? চলুন। তাহলে 1000 পারা কোন কিতাব? তাওরাত কিতাব। এসেছে কবে? রমজান মাসের কত তারিখে? 6 তারিখে। কোন নবীর উপরে? মুসা নবীর উপরে। দ্বিতীয় হলো কি? জবুর কিতাব দাউদ নবীর উপরে, রমজান মাসের 12 তারিখে 150 পারা। কত? তারপরে কিতাব এলো কি?
নবীটার নাম হলো ঈসা নবী, আর কেতাবটার নাম হলো ইনজিল কেতাব, যাকে বলে বাইবেল। শুনেনি, বাইবেল ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ক্লিয়ার? ইনজিল কেতাব এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। কত পারা? 27 পারা। জোরে বলুন। তাহলে তিনটে হয়ে গেল। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে, পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কেতাব পাঠালেন। কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, নবীটার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? 24শে রমজান, অর্থাৎ 25-এর রাত, লাইলাতুল কদরের রাত। দলিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলো। হ্যালো, চলো। তাহলে কেতাবগুলোর পরিচয় দিয়ে দিলাম।